হে এভরিওয়ান, গুড মর্নিং ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছি মেমা। তো আমি ঘুম থেকে উঠেছি আজকে তাড়াতাড়ি। তো ঘুম থেকে উঠেই আমি চা বানাচ্ছি আজকে, ঠিক আছে। অন্য সময় তো আমি চা বানাই না, সকালবেলা মানে মাঝে মাঝে বানাই, মাঝে মাঝে বানাই না। তো আমি আজকে ভাবলাম যে আজকে আমি চা বানিয়ে সবাইকে খাওয়াবো, তো এই জন্য আমি চা বানাতে এলাম। তো আমার চা করতে অনেকটা টাইম লাগে, কারণ আমি অনেক টাইম ধরে ফোটাই, এজন্য আমার অনেক টাইম লেগে যায়। তো তাই ভাবলাম যে এটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমার মা না দুধ চা খায় না, তো মায়ের জন্য অলরেডি আমি লিকার চা বানিয়ে রেখেছি। মা লাল চাটা খায়, দুধ চাটা খায় না এখন, কারণ মায়ের অসুবিধা হয় দুধ চা খেলে। তো আমার আর বাবার জন্য হচ্ছে দুধ চা। আমার বাবা লিকার চা খেতে একদম ভালোবাসে না, আমার মাও ভালোবাসে না, বাট এখন আমার মা মানে লিকার চাই খায়। কারোর বাড়িতে গেলে দুধ চা খায় না, মা লিকারই খায়। তো যার যেটা মানে পছন্দ না, যার যেটা মানে মায়ের অসুবিধা হয়ে গেছিলো দুধ চা খেয়ে, এর জন্য মা তার পছন্দটা চেঞ্জ করে নিজের জন্য, ঠিক আছে। এটা কোনো পছন্দ না যে আমি লাল চা খাবো, বাকিরা সবাই দুধ চা খাবে, এমন না। মা আগে দুধ চাও খেতে। তো এই যে আমার চা বানানো রেডি। আমার জন্য চা, দুধ চা, বাবার জন্য দুধ চা, মায়ের জন্য লাল চা। তো আমি তোমাদেরকে তো বলেছিলাম আমার এখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে আমি উঠে পড়ছি, কারণ ইদানিং বলেই তো ছিলাম যে মায়ের জন্য আমি উঠে যেতাম। তো ওই অভ্যাসটা কি লেগে গেল কিনা আমি জানি না, কিন্তু তাড়াতাড়ি ওঠার অভ্যেস তো নেই। তো তাড়াতাড়ি উঠলে না আমার পরে না এনার্জি থাকে না, কারণ দুপুরবেলা আমি স্নান করে স্নান করে পুজো দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। তো আমার খাওয়াটা হয় না, লাঞ্চ আমার অনেকবার স্কিপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপর চা ফা খেলাম, তারপর টুকিটাকি ঘরের কাজ করলাম। তারপরে ডিম সিদ্ধ আমি খাচ্ছি, কারণ হচ্ছে বললাম না যে উইকনেস লাগছে, এই কারণের জন্যে খুবই উইকনেস লাগছে। মানে ঘুম থেকে উঠলে তো একটা এনার্জি পাই, পরে গিয়ে 2-3 ঘন্টা পরে গিয়ে না খুব দুর্বল লাগে। আর সাথে আমার মাথা ব্যথাও করছিলো, এর পাশাপাশি মাথা ব্যথা তো করছিলই। তাই জন্য আমার তো মাইগ্রেন আছে, তোমরা জানো। তো এটা হচ্ছে মাইগ্রেনের একটা লিকুইড ওষুধ, যেটা আমি খাই। আর এটা হচ্ছে পাড়ার কুকুর, খুব অ্যাটিটিউড। তো তারপর দেখছি মা আম কাটছে, আচার বানাবে বলে। শক্ত আছে, আটি হয়ে গেছে, দেখছে, এই জন্য তো কেটে দিচ্ছি। এই যে মায়ের কাটা হয়ে গেছে, নুন হলুদ মিশিয়ে মানে একটু শুকাতে দিতে হয়। তো তারপর এই যে দেখো কত গরম, কত রোদ্দুর। আমি তোমাদেরকে একটু দেখালাম এই কারণে, কারণ একটু পরে আমি আমার মা একটু দরকারে বাইরে বেরোবো, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমাদের এখানে দেখো কত সুন্দর গাছপালা, না হেব্বি লাগছে। তো তারপর আমি একটুখানি গাছে জল দিয়ে নিলাম, কারণ গাছে জলটা আমি তখন দিতে ভুলে গেছিলাম, একটু লেট হয়ে গেল। তো এই গাছে একটু বেলা করে জল দিলাম। বেলা বলতে কিন্তু অত বেলা না, 8টা। এটা প্রথম শুনলাম, লাইফে ফার্স্ট টাইম। আমাদের গাছের ফুল মা একটা স্টোরি বলছিল, ওটাই শুনছিলাম, যে অনেক সময় পরীরা এসে নাকি ফুল তুলে নিয়ে যায় বলে গাছে কড়ি থাকলেও ফুল ফুটলেও ফুল পাওয়া যায় না। এটা আমি আজকে প্রথম নতুন শুনলাম, অবাক হলাম শুনে। তারপর একটা মাছওয়ালা বাবু এসেছিলো মাছ নিয়ে, রুই মাছ। তো আমরা রুই মাছ নিলাম। তো মায়ের স্টোরিটা আমি শুনলাম, শুনে অনেকটা অবাক হলাম, কারণ এটা আমার জানা ছিল না যে পরীরা এসে ফুল নিয়ে যায়। তারপর ব্রেকফাস্টে আমি চাউমিন খেয়েছি। আমি তোমাদেরকে বারবার বলি যে আমি চাউমিন খেতে ভীষণ ভালোবাসি, তার কোনো টাইম হয় না, তো চাউমিন খেলাম। তারপর এই যে রোদ্দুরে বেরোলাম, তখন বাজে প্রায় 12:30 কাছাকাছি, প্রায় 12:30। দেখো রাস্তা কত ফাঁকা, বিশাল রোদ্দুর, বিশাল গরম। তারপর আমি আমার মা টোটোতে উঠে পড়লাম। মায়ের স্টোরিগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু কখনো কখনো না মা ভুলে যায়। কিন্তু হয় না যে কোনো কিছু জিনিস দেখলে
মনে পড়ে, তো ফুল তোলা নিয়ে এরকম মনে পড়লো, তাই মা শেয়ার করলো। দেখো রাস্তা কত মানে ফাঁকা, কত গরম, কত রোদ্দুর, তোমরা আকাশ আর রাস্তা দেখে বুঝতেই পারছো যে মানুষ খুব কম চলাচল করছে, কারণ অতিরিক্ত গরম। আর আমার খিদেও পেয়ে যাচ্ছিল। তারপর যেহেতু আমাদের ওপরে ঘর হচ্ছে, তো এই জন্য কিছু টাইলস কিছু দেখছিলাম, সেরকমটা পছন্দ হয়নি, তো এটা হচ্ছে আমাদের দীক্ষিত গুরু, না ওটা নিলাম আর এটা নেওয়া হলো। দেখো মন্দিরগুলো কত সুন্দর, কিন্তু এখানে না মানে বেশি দাম বলছিল, কারণ আমাদেরও এরকম মন্দির আছে। আর আমার দিদি রিসেন্টলি একটা এরকম একটা মন্দির নিয়েছে, যে মন্দিরটা খুবই সুন্দর আর ঠিকঠাক দাম, আর সেই সেম মন্দির এখানে দামটা অনেকটা বেশি বলছিল, কিন্তু কালেকশন খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছিলো। আমাদের আছে মন্দির। তারপর এত খিদে পাচ্ছিল, ভাবলাম কি মিষ্টির দোকানে গিয়ে যদি কচুরি পাই তাহলে কচুরি নিয়ে যাব, কারণ চাউমিন খেয়েছিলাম তো হজমও হয়ে গেছিলো। আর বাইরে বেরোলে আমি টুকিটাকি খাই, মানে সেরকম কিছু খাই না। মা বলছিল মিষ্টি খাবি, তো মিষ্টি আমার খেতে ইচ্ছে করছিল না, তাই জন্য এখান থেকে দুটো পরোটা নিলাম, নিয়ে যাব। তো আবার বাড়ির পথে যাচ্ছি, আর ভালো লাগছিল না, কারণ যেটা দরকার ছিল সে কাজগুলো মিটিয়ে তারপর দুটো টাইলস তিনটে কিনে বাড়ি যাচ্ছি, কারণ প্রায় দুপুর 1:30 বেজে গেছিলো। তো টোটো থেকে নামলাম, তো বাড়ির দিকে যাচ্ছি, তো একটা আন্টি আমাদের দেখে একটু কথা বলার জন্য দাঁড়ালো, তো আমরা সেজন্য দাঁড়িয়ে গেলাম। তো আন্টিটার বাড়িতে দেখো কত সুন্দর সুন্দর আম হয়েছে, খুব টক আম আমাদেরকে দেয়, তো আমরা এই আমের ডালও খাই। আর আমাদের আম গাছ তো আছেই, কয়েকটা আম হয়েছে, আমরাও দিই। আমাদের তো আর এরকম এত বেশি হয়নি, তো যেরকম হয় আমরা পাড়ার প্রত্যেকটা বাড়িতে দুটো দুটো করে দিই। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, এটা পার্কটা এত নোংরা হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে কি বলবো। আগে তো এই পার্কে অনেক বাচ্চারা খেলতে আসতো, এখন অনেক কিছু কারণের জন্য পার্ক বন্ধ করে দেওয়ার জন্য পার্কটা পরিষ্কারও করা হয় না, আর জঙ্গল হয়ে আছে। আগে তো এখানে আড্ডা হতো, অনেক রকমের নোংরা নোংরা আড্ডা হতো, তো এই কারণের জন্য বন্ধ করে দিয়েছে। আর পারছি না, এই বাড়িতে জাস্ট ঢুকছি, ফাইনালি বাড়িতে পৌঁছালাম। আমার আর ভালো লাগছে না, বাড়িতে ঢুকে না ফ্রেশ হয়ে মানে জাস্ট একটা আলাদা শান্তি পাই। এত গরম, আমার না গরমে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু কী করবো, দরকার থাকলে তো বেরোতেই হবে। আর আমার মাইগ্রেন আছে না, ওটা নিয়ে বেশি সমস্যা, ভীষণ মাথা ব্যথা করে। তো এই যে দোকানে পরোটা তরকারি, আর মা বানিয়েছিল কুমড়ো শাক ডাল, যেটা মা বাড়ি থেকে মামা এনেছিল আর মামি এনেছিল, মামি এসেছিলো যখন এনেছিল, আর একটা সিদ্ধ ডিম। তো তারপরে দুপুরে লাঞ্চে ছিল তোমার পুঁটি মাছের তরকারি, একটা আলু উচ্ছে দিয়ে খুব সুন্দর একটা তরকারি আর ডাল। তারপরে মামি এসেছিলো বলে মিষ্টি নিয়ে এসেছিলো, তো এই মিষ্টিগুলো খেলাম। আর সিঙ্গারাও এনেছিল, সেটা আমার তোলা হয়নি ভিডিও, তাই জন্য দেখাতে পারিনি। আর এটা হচ্ছে আমার রাতের ডিনার, পরোটা আর দুপুরে যা খেয়েছিলাম তাই, আর দই। তো আজকে একটা খুশির খবর তোমাদেরকে শেয়ার করলাম, সেটা হচ্ছে যে তোমাদের জন্য আজকে আমার পরিবার 5,000-এর ওপর হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এভাবে ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য। আর ভবিষ্যতে আমি তোমাদেরকে নিয়ে আরও এগোতে চাই, ঠিক আছে? প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আমার ভিডিওগুলোকে দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমরা দেখলে না আমি মোটিভেট হই আর ভিডিও করতেও ইচ্ছে করে। তো এরকম করে আমার সারা জীবন আমার পাশে থেকো, তোমাদেরকে নিয়ে আমি আরও এগোতে চাই আগামীকালে। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য, সুন্দর সুন্দর কমেন্টও করার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে আমি ধন্যবাদ বলে তোমাদেরকে ছোট করব না, কেননা তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। তো ফ্যামিলি মেম্বার হচ্ছে নিজের মানুষ। তো থ্যাংক ইউ সো মাচ, তাও বললাম লাভ ইউ অল। আমি কষ্ট করে এগিয়েছি, কারোর কোনো সাপোর্ট ছাড়াই এগিয়েছি, তার জন্য আমি খুব আনন্দিত নিজের ওপর নিজে, যে আমি কারোর হেল্প না নিয়ে নিজের চেষ্টায় অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমি এগোতে পেরেছি। তার জন্য নিজের কাছেও নিজেকে আমি থ্যাংক ইউ বলতে চাই।
বাই দ্য ওয়ে, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ।